আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দুনিয়ামুখী হয়েও না, আখিরাতমুখী হও। কারণ ওই যেখানে তুমি যাচ্ছ ওইখানে যা লাগবে এটা এখান থেকে তোমার সংগ্রহ করতে হবে, ওটা ওখানে গিয়ে পাবা না। এখান থেকে সংগ্রহ করো, সংগ্রহ করে এরপরে তুমি যখন ওখানে যাবা ওইটা তুমি ব্যবহার করতে পারবা। মনে রাখবা, এখান থেকে যা সংগ্রহ করবা তোমাকে কেউ জিজ্ঞেস করবে না তুমি কি কি করছো, কিন্তু ওখানে গিয়ে সংগ্রহ করতে পারবা না, কিন্তু তোমার সব কিছুর হিসাব দিতে হবে। আমরা নাচে নেচে গেয়ে গান গেয়ে উচ্ছ্বাস করে বেহায়া উদ্দীপনা অশ্লীলতা দেখিয়ে, সম্মানিত ভাইরা আমার, এর চাইতে এত চমৎকার দৃষ্টান্ত উদাহরণ আপনি কোথায় পাবেন? অথচ আমরা কি করছি? প্রতিনিয়ত আমরা বিপদের উপর দিয়ে যাচ্ছি, বিপদের পর বিপদ আসছে, ভূমিকম্প হচ্ছে, ভূমিধস হচ্ছে, এগুলো নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো তওবা নেই, এগুলো নিয়ে আল্লাহ তাআলার কাছে কোনো ইস্তিগফার নাই, এগুলো নিয়ে আমাদের কোনো ভয় নাই, ভীতি নাই। আমরা আছি মওজ আর মাস্তি নিয়ে, আমরা আছি বর্ষবরণ নিয়ে। এই বর্ষবরণের নামে যে মহাপাপ আসছে, এই পাপ থেকে যদি আমরা বেঁচে থাকতে না পারি, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, ওই পাপের কারণে যেই ভয়াবহ আযাব ধেয়ে আসবে, ওই আযাব থেকে আমি আপনি খতিব সাহেব, আলেম সাহেব আর মসজিদের সেক্রেটারি আর সভাপতি সাহেব কেউ রক্ষা পাবেন না, সব একাকার হয়ে যাব। ওই আযাবে সবাইকেই নিমজ্জিত হতে হবে, এটা আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আপনি ওসমান হাদির দিকে তাকান, 31 বছর বয়সে এই ছেলেটা শহীদ হয়ে গেছে। আপনার আমার জীবনের এমন কি সার্টিফিকেট আছে যে আমরা কখন না কখন চলে যাই, এটা ঠিক নাই? সেই দিন বোমা হামলায় আরেকটা ছেলে মাত্র ঢাকা শহরে আসছে, রিক্সাওয়ালার ছেলে, বাবা বারবার চিৎকার করে বলছিল যে আমি আমার ছেলেটাকে মেরে ফেলছি, কারণ ওকে আমি নিয়ে আসছি। এই ছেলেটা মারা গেছে। আমাদের কারো জীবনের কোনো ধরনের আমরা সার্টিফিকেট দিতে পারবো না যে কয়দিন থাকবো কয়দিন থাকবো না। সুতরাং আমি আমার যুবকদেরকে বলবো, এবং এটাও বাস্তব, এই রাতকে কেন্দ্র করে এমন উচ্ছ্বাস উদ্দীপনা এবং এই জাতীয় কার্যক্রমের মধ্যেও দেখবেন যে কোনো ছেলে মেয়ে মদ খেয়ে মাতাল হয়ে মারা গেছে, কোনো নারীর ক্ষেত্রে আল্লাহ মাফ করুন খবর পাবেন যে ধর্ষিতা হয়েছে, কোনো ছেলেদের ক্ষেত্রে পাবেন যে ওই যে বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্টে শেষ হয়ে গেছে। তাহলে লাভ কি? কোথায় আমরা যাচ্ছি? আমরা কোথায় আমাদের জীবনটাকে নষ্ট করছি? আপনাকে আল্লাহ তাআলা মূল্যবান একটা জীবন দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেছেন এই জীবন অত্যন্ত মূল্যবান। তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর কথা মেনে চলো, সৎ পথে চলো, মানুষদেরকে সৎ পথের দাওয়াত দাও, অন্যায় থেকে নিজেকে বিরত রাখো, ধৈর্য ধারণ করো, তাহলেই কেবল তুমি সফল হতে পারবা। আর যদি তুমি গা ভাসিয়ে দাও অন্যদের মতন, তুমিও হারিয়ে যাবা, তোমার এই জীবনের কোনো মূল্য থাকবে না। বিশেষ করে আমি আমার তরুণদেরকে বলবো, আমার ভাইদেরকে বোনদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিকে তাকান। আপনি যদি ওগুলো থেকে নিজেকে নিবৃত রেখে 2 রাকাত সালাত আদায় করতে পারেন, আল্লাহর কাছে রোনাজারি করতে পারেন, আরশে আজিমের মালিক আপনার ব্যাপারে কি বলেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই দিন কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া, ওই দিন ওই সকল যুবক আর যুবতীদেরকে ছায়া দেওয়া হবে যারা আল্লাহর ভয়ে অন্যায় থেকে বেঁচে থেকে যারা আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার বন্ধু, আপনার বান্ধবী, আপনার বন্ধু বান্ধবরা অনেকেই আপনাদেরকে বলবে চলো কোনো সমস্যা নাই, চলো ঘুরে আসি। সম্মানিত ভাইয়েরা আমার, এমন বন্ধুদের থেকে, এমন বন্ধুত্বের থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন যে বন্ধুত্বের দাবি একটা পর্যায়ে আপনাকে জাহান্নামের দিকে ধাবিত করে। কারণ কিয়ামতের ময়দানে এমন অনেক বন্ধুরা দাঁড়িয়ে বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হায় যদি আমি দুনিয়ার জীবনে তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো। ওই আফসোস করার আগে এখনই সতর্ক হন। কেউ যদি আপনাকে এইভাবে আহ্বান করে, সেই আহ্বানকে বিনীতভাবে প্রত্যাখ্যান করে আপনি আপনার ঘরে অবস্থান করুন, আল্লাহর কাছে দোয়া করুন। কিছুই কি করার নেই? হ্যাঁ করতে পারেন। সেটা কি? আপনি চিন্তা করতে পারেন 2025 সাল চলে গেছে, আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, অসংখ্য মানুষের জীবন চলে গেছে, তার মধ্যে আল্লাহ আমাকে রেখে দিয়েছেন। তার মানে এখনও আমার সুযোগ আছে, এখনও আমার ইবাদতের সুযোগ আছে, এখনও আল্লাহকে আল্লাহ বলার সুযোগ আছে। এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। এখনও আমার তওবার দরজা খোলা আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন
ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা, তুমি যদি অন্যায় করে ফেলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। যতক্ষণ পর্যন্ত তোমার কাছে নিশ্চিতভাবে মালাকুল মৌত আসবে না, তুমি বুঝতে না পারবে যে মৃত্যু তো চলে আসছে, এখন তওবা করব, ওই তওবা আল্লাহ কবুল করবেন না। কিন্তু এর আগে যদি আপনি আল্লাহর কাছে রোনাজারি করতে পারেন, ক্ষমা প্রার্থনা করতে পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আপনি সেটা করুন, আল্লাহর কাছে তওবা করুন, ইস্তিগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন যে আল্লাহ, যেভাবে চলার দরকার ছিল সেইভাবে তো চলতে পারছি না, সময়ের গাড়িতে চড়ে ড্রাইভার হয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা, এগিয়ে যাচ্ছি কিন্তু নানা জায়গায় হোঁচট খাচ্ছি, আল্লাহ আমাকে বুঝার তৌফিক দাও, আখিরাতমুখী জীবন দান করো। এইভাবে আল্লাহর কাছে দোয়া করুন। আপনি সকালে ফজরের সালাত জামাতের সাথে আদায় করুন, আল্লাহর কাছে দোয়া করুন, রব্বুল আলামিন নতুন একটা বছর শুরু হয়েছে, আল্লাহ বিগত দিনের যত ভুল ছিল সেই ভুলগুলো যেন শুধরে নতুনভাবে চলতে পারি, সুন্দরভাবে চলতে পারি, তোমার কথা অনুপাতে চলতে পারি, সেই তৌফিক দান করো। দেশের জন্য দোয়া করুন, কারণ এই দেশের যে অবস্থা, আল্লাহ তাআলার রহমত ছাড়া, করুণা ছাড়া এই দেশ থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যেন অনুগ্রহ নাজিল করেন, এটার জন্য রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করুন। ভাইরা আমার, এটা করুন। কিন্তু আমরা কি করছি? আমরা উল্টো কাজ করছি। ওই উল্টো কাজ করলে এরপরে যখন ঘটনা ঘটে যাবে আফসোসই কেবল করব, তখন আল্লাহ বলে চিৎকার করলে কোনো লাভ হবে না। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। আমি আপনাদেরকে এই জন্য বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরেই একটি আয়াত নাজিল করেছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আপনি আপনার নিকটবর্তী যারা আছে, কাছের যারা আছে তাদেরকে সতর্ক করুন। আল্লাহর নবীর সাথে সাথে ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে সবাইকে ডাক দিয়ে বলেছিলেন, আমি যদি বলি ওখান থেকে শত্রু বাহিনী আসছে, তোমরা বিশ্বাস করবা? সবাই সমস্বরে বলেছে, অবশ্যই বিশ্বাস করব, তুমি তো আলামিন, কোনোদিন মিথ্যা বলো নাই। তিনি বললেন, যদি তোমরা আল্লাহকে ভয় না করো, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন না করো, তাহলে কিন্তু এর চাইতে ভয়াবহ আযাব অপেক্ষা করছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা শুনতে হয়েছে, অপমানিত হতে হয়েছে, কিন্তু আল্লাহর নবী আপনজনদের কথা কখনো ভুলেন নাই। তাদেরকে দাওয়াত দিয়ে গেছেন, তাদেরকে সতর্ক করে গেছেন, কারণ আল্লাহর নির্দেশ। ভাইরা আমার, আপনারা আমার আপনজন। আমরা আজকে এখানে যেভাবে বসে আছি, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ জান্নাতে একসাথে বসার তুমি তৌফিক দান করে দিও। একসাথে যদি জান্নাতে থাকতে চাই, আপনার আমাদের সম্পর্কটা হলো ঈমানের সম্পর্ক। আপনার আমাদের বন্ধুত্বটা হলো ঈমানের বন্ধুত্ব। ওই ঈমানের দাবি নিয়ে আপনাদেরকে এই কথাগুলো বলছি।